दर्शक बंधुদের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব ল্যাকটোলুজ সলিউশন সিরাপগুলি সম্পর্কে। খুবই জনপ্রিয় পপুলার ব্র্যান্ডের ঔষধগুলি যেমন ধরুন ডুফালাক্স সিরাপ, ইমটি সিরাপ, ইভিট সিরাপ, ল্যাকটোলুজ সলিউশন, লুজ সিরাপ, এই ধরনের জনপ্রিয় ব্র্যান্ডের ঔষধগুলি আমাদেরকে ডক্টরবাবুরা কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন। সিরাপগুলির মেন কাজ কী, তাছাড়া এই সিরাপগুলি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, এছাড়াও আরও অনেকের জানার প্রশ্ন থাকে এই সিরাপগুলির খাওয়ার নিয়ম কী আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে ইত্যাদি বহু রকম প্রশ্ন আমাদের জানার ইচ্ছা থাকে। বিস্তারিত একটা বিষয় আপনাদের সঙ্গে আমাদের আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি ল্যাকটোলুজ সলিউশন সম্পর্কে। আর মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য প্রতিনিয়ত জানতে ও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ল্যাকটোলুজ সিরাপ হলো একটি কোষ্ঠকাঠিন্য বা লিভারের চিকিৎসায় উচ্চ অ্যামোনিয়াম স্তরের ঔষধ। এক কথায় আপনাকে বলতে গেলে আপনার শরীরের মলকে নরম করে পেট থেকে বার করে দেয় এই ল্যাকটোলুজ সলিউশন। শুধু এখানেই শেষ নয়, এই ল্যাকটোলুজ সলিউশনের আরও বহু রকম চিকিৎসায় ডক্টরবাবুরা দিয়ে থাকেন। সিরাপগুলির মেন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হলো ল্যাকটোলুজ সলিউশন। এটা সলিউশন আকারে কিন্তু প্রতিটি সিরাপে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন রকম আলাদা আলাদা দামে মার্কেটে এনে রেখেছে। আমাদের মেন জানার বিষয় হলো এই ল্যাকটোলুজ সলিউশনটি কোন কোন চিকিৎসায় আমরা ঔষধটি খেতে পারি। প্রথমেই বলে রাখি কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশনে তখন কিন্তু ডক্টরবাবু এই ল্যাকটোলুজ সলিউশনের ঔষধগুলি আপনাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। এটি খাওয়ার ফলে আপনার অন্ত্রের মধ্যে যে মলগুলি জমে থাকে সেই মলগুলিকে টেনে আনতে সাহায্য করে এবং নরম করে পেট থেকে সহজেই মলত্যাগ করতে সাহায্য করে থাকেন। তাছাড়া এই ল্যাকটোলুজ সলিউশনগুলি যকৃতের হেপাটাইটিক এনসিওফাইলোপ্যাথির চিকিৎসায় ডক্টরবাবুরা আপনাকে দিয়ে থাকতে পারেন। এটিতে লিভারে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম জমে যায়। সেই অ্যামোনিয়াম জমার ফলে লিভারে প্রচণ্ড পরিমাণে সমস্যার সৃষ্টি করে। তো সেক্ষেত্রে ল্যাকটোলুজ সিরাপের কাজ হলো অ্যামোনিয়ামকে শোষণকে কমিয়ে ফেলে ও রক্তে অ্যামোনিয়ামের মাত্রাকে হ্রাস করে। তাছাড়া এই ল্যাকটোলুজ সলিউশনটি পাইলসের পেশেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা রুগীকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যখন কোনো ব্যক্তির পাইলসের সমস্যা দেখা যায়, পেট থেকে সহজে মলত্যাগ করতে সমস্যা হতে পারে, সেই চিকিৎসায় ডক্টরবাবুরা দিয়ে থাকতে পারেন। বিশেষ করে এই ল্যাকটোলুজ সলিউশনটি গর্ভবতী মায়েদের প্রেগন্যান্সি চলাকালীন যাতে কোনো সমস্যা না সম্মুখীন হয়, সে পেট থেকে সহজেই যাতে মল বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাকটোলুজ সলিউশনটি তখন ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। ল্যাকটোলুজ সলিউশনের কাজ সেটি সম্পর্কে আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। একটি বিষয় বলা যাক, সেটা হলো এই ল্যাকটোলুজ সিরাপটি আমরা কতটা করে খেতে পারি। নর্মাল সাধারণ ডোজ হচ্ছে ডক্টরবাবুরা 10 থেকে 20 ml দিনে একবারই পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন রাত্রে খাওয়ার পর। এটা প্রাথমিক ডোজ। এই ডোজের উপর নির্ভর করে কখনোই আপনারা সিরাপটি খাবেন না। অবশ্যই কিন্তু ডক্টরবাবুর প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করবেন। তিনি আপনাকে যতটা করে খেতে বলেছে, যতদিন পর্যন্ত সিরাপটি খেয়ে যেতে বলেছে ঠিক ততদিন পর্যন্তই সিরাপটি আপনারা খাবেন। কোনো কোনো ক্ষেত্রে ডক্টরবাবুরা 15 থেকে 30 mlও পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। কিছু পেশেন্টের ক্ষেত্রে এই সিরাপটি একবারের জায়গায় 2 থেকে 3 বারও খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। ক্ষেত্রে এই সিরাপটি অ্যাভয়েড করাই ভালো। বিশেষ করে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রে সিরাপটি মেনলি ব্যবহার করা হয়। দর্শক বন্ধু, আমাদের আরও প্রশ্ন থাকে যে এই ল্যাকটোলুজ সলিউশনটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে। অন্ত্রের ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে যায় এবং অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড অন্ত্রের পিএইচ হ্রাস করে এবং অ্যামোনিয়া শোষণকে কমিয়ে দেয়, ফলে সহজেই আমরা সেই সমস্যা থেকে রিলিফ পেতে পারি। এছাড়াও এটি অন্ত্রে অর্থাৎ পেটের মধ্যে ইনস্টেন্টাইনালের গতিশীলতাকে বাড়িয়ে দেয়, ফলে সহজেই মল সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারে এবং পেট থেকে বার হয়ে যায়। তবেই কিন্তু এই ল্যাকটোলুজ সলিউশনটি একজনের শরীরে কাজ করে থাকে। দর্শক বন্ধু, আরও অনেকের প্রশ্ন থাকে যে ল্যাকটোলুজ সলিউশনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। দীর্ঘদিন যাবৎ যদি আপনি কন্টিনিউ খেয়ে যেতে থাকেন এবং মাত্রা থেকে যদি অতিরিক্ত আপনি এই সিরাপটি গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটে সমস্যা দেখা দিতে পারে। পেট ফুলে যেতে পারে, পেট ব্যথা করতে পারে, ডায়রিয়ার মতো সমস্যা চলে আসতে পারে, অ্যাসিডিটি গ্যাসের মতো সমস্যা বেড়ে যেতে পারে। অবশ্যই সে বিষয়টি আপনি সতর্কতার সহিত ডক্টরবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ঔষধটি গ্রহণ করবেন। তাছাড়া এই ল্যাকটোলুজ সলিউশনটি বয়স্ক মানুষের পেটে হজম শক্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যার সঙ্গে সঙ্গেও কিন্তু এই সিরাপটি ডক্টরবাবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন।
তো আশা করি দর্শক বন্ধু ল্যাকটোলুজ সলিউশন সম্পর্কে আপনারা বিস্তারিত একটা তথ্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। মেডিসিন সংক্রান্ত আবারও নতুন কোনো এক পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।